সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো একজন দাদাভাই আমায় কমেন্ট করেছে যে দিদিভাই, প্রার্থনা করার সময় আমাদের হাই ওঠে কেন, আমাদের বিরক্তিবোধ হয় কেন? হালেলুয়া। তো দেখো, আমরা একটা মানুষ, কিন্তু আমরা সমস্ত কিছু সারাদিন হয়তো নানান কিছু কাজ করতে থাকি, কিন্তু যখনই আমরা প্রার্থনা করতে বসি তখনই আমাদের হাই ওঠে, তখনই আমাদের ঘুম পায়। কারণ অনেক কিছু যখন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে, সেই প্রার্থনার মধ্যে দিয়ে আমাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা চলে আসে, আমাদের মধ্যে দিয়ে অনেক কিছু ভাবনা চলে আসে, অনেক কিছু চিন্তা ভাবনা চলে আসে আমাদের মধ্যে দিয়ে। তো সেই কি, যখন আমরা হয়তো প্রার্থনা করছি সেই ঘুম পাচ্ছে আমাদের, কিন্তু আমরা যখন অন্য কোনো কিছু করছি তখন আমাদের ঘুম পাচ্ছে না, কিন্তু আমরা যখন প্রার্থনা করতে বসি তখনই আমাদের ঘুম পাচ্ছে এবং তখনই আমাদের হাই উঠছে। কারণ শয়তানও চায় না যে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো এবং সেই বিষয়গুলো ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। কারণ তুমি যখন প্রার্থনা করবে ঈশ্বরের দৃষ্টিতে, তখন ঈশ্বর সেইটা কি, সেই একটা চেয়ার, তো সেই চেয়ারে কি হয় না, সেই চেয়ারে তুমি কাকে বসাবে সেটা তোমার সিদ্ধান্ত। তুমি যদি সেই শয়তানেতে থাকো, সেই চেয়ারে কে বসবে না, সেই শয়তান বসবে। আর সেই চেয়ারেতে তুমি যদি ঈশ্বরকে স্থান দাও, মানে সেই প্রার্থনাতে তুমি যদি সময় দাও, আর সেই চেয়ারে তখন কে বসবে না, সেই ঈশ্বর বসবে। সেইটাও শয়তান জানে যে যখন আমরা প্রার্থনা না করি তখন সেই জায়গায় শয়তান বসতে পারে, শয়তান নানান সমস্যা দিতে পারে, শয়তান নানান কিছু রোগ দিতে পারে, শয়তান বাড়িতে অশান্তি দিতে পারে, শয়তান সমস্ত কিছু দিতে পারে। তো সেইটা শয়তান জানে, সেই জন্য শয়তান কি করে না, ব্যাঘাত ঘটায় আমাদের প্রার্থনাতে, শয়তান ব্যাঘাত ঘটায়। শয়তানের মেন অস্ত্র, শয়তান জানে যে এই সময় আমি ওকে ব্যাঘাত ঘটালে তো সে আর কি প্রার্থনা করতে পারবে না ঈশ্বরের কর্ণ অবধি। সেই প্রার্থনার তোমার কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল। তো দেখো, যখন আমরা বাজারে যাই তখন কি আমরা চুপ করে দাঁড়িয়ে থাকি? সেই বাজারে গিয়ে যখন সেই বাজারের ব্যাগ নিয়ে গেছি অথচ, কিন্তু আমরা কি চুপ করে দাঁড়িয়ে থাকি? না, আমরা কি করি না, সেই দোকানে কি করি, আমরা কি নেবো না নেবো সেটা কি আমরা বলতে থাকি। আমাদের একটা লিস্ট করা থাকে, সেই আমাদের এইটা প্রয়োজন, আমাদের যা কিছু প্রয়োজন আমরা কি সেই অনুযায়ী বলতে থাকি, সেই বলতে থাকি। কিন্তু আমরা বাজারে গিয়ে যদি চুপ করে দাঁড়িয়ে থাকি তাহলে কি সেইটা তো হবে না, কিন্তু আমাদেরকে কি বলতে হবে। সেই তখন যখন আমরা বলে দিই, সেই মুদিখানার মালিক কি করে না, সেই জিনিসগুলো আমাদেরকে ব্যাগ ভর্তি করে দিয়ে দেয় এবং সেইগুলো আমরা নিয়ে আসি, সেই লিস্ট অনুযায়ী দিয়ে দেয় যে এগুলো এদের দরকার আছে। সেই জন্য ঈশ্বরের কাছেও যখন আমরা যা কিছু একটা লিস্ট অনুযায়ী করে নিয়ে যাই, যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা অনুযায়ী বলতে থাকি, তখন ঈশ্বরও কি আমাদের জীবনে আশীর্বাদ করেন, তখন ঈশ্বর আমাদেরকে কি সেই প্রার্থনায় উত্তর দেন। আর শয়তান জানে যে এই সময় যদি ব্যাঘাত ঘটাই তাহলে কি প্রার্থনার সময় ব্যাঘাত জন্মাবে এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আসবে না। তো সেই জন্যে কি প্রার্থনা করার সময় আমাদের মধ্যে ঘুম আসে এবং হাই ওঠে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো দেখো, যখন আমরা প্রার্থনা করি, আমরা হয়তো ঈশ্বরের কাছে, প্রভুর কাছে প্রার্থনা করছি, কিন্তু আমাদের মন চলে গেছে যে আজকে এইটা হয়েছে তো, এই তরকারিটা আমি এই নুন দিয়েছি তো, কি আমার মেয়ে ভালো করে পড়তে গেছে তো, এরকম করে কি আমাদের চিন্তা চলে আসে, আমাদের নানান কিছু সমস্যা, নানান কিছু চিন্তা ভাবনা কি হয় না, সেই প্রার্থনার সময়ই আমাদের মনে আসে। কিন্তু যখন আমরা বসে দাঁড়িয়ে থাকি তখন আমাদের কোনো কিছু জিনিস মনে আসে না। কেন মনে আসে না? কারণ সেই তখন কি আমরা তো অন্য কাজ করছি। কিন্তু যখন আমরা প্রার্থনা করতে বসি তখন আমরা ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে বসি যে ঈশ্বর তুমি আমাকে সাহায্য করো প্রার্থনা করার জন্য, আমার মন যেন কোনো দূরবর্তী না হয়, আমার মন যেন তোমাতে স্থিত থাকে, তোমাতে স্থির থাকে, আমার মন যেন তোমাতেই স্থির থাকে, আমি যেন তোমার বিষয় নিয়ে খুব সুন্দরভাবে প্রার্থনা করতে পারি, আমার মন যেন তোমাতেই থাকে, প্রার্থনা যেন আমার তোমাতে খুব সুন্দরভাবে হতে পারে, আমি যেন স্থির থাকি এবং নম্র হয়ে বসতে পারি তোমার কাছে প্রার্থনা, আমার মন যেন কোনো শয়তান হরণ না করে নিয়ে যায়। হালেলুয়া। তো সেই জন্যে আমরা এরকমই প্রার্থনা করে বসি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উচ্চকিত করি মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, যারা যা কিছু তোমার কাছে প্রার্থনা চাইছে প্রভু, যার যা কিছু সমস্যা আছে প্রভু, তুমি যিশুর নামেতে তাদেরকে ব্লেস করো, তুমি আশীর্বাদ করো প্রভু।
প্রভু তুমি তাদেরকে টাচ করো প্রভু, তুমি স্পর্শ করো প্রভু। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু যারা যা কিছু সমস্যা নিয়ে, যারা যা কিছু বিষয় নিয়ে তোমার কাছে প্রার্থনা চাইছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামেতে টাচ করো। ও রাবা সাকারা বা খোরা বা মাকতা রাখতে মাকতা সাকারা কমাকা রেখে মেখে রেখে ও রাবা সাকারা বা ও মাকতা রাখতে মাকতা সাকারা প্রভু তুমি যিশুর নামেতে টাচ করো প্রভু। যারা যা কিছু বিষয় নিয়ে তোমার কাছে প্রার্থনা চেয়েছে প্রভু, প্রত্যেকের নাম তুমি জানো প্রভু, প্রত্যেকের অন্তর তুমি জানো প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামেতে ব্লেস করো প্রভু। তারা যেন প্রত্যেকে তোমার আশীর্বাদ পেতে পারে এবং প্রত্যেকে যেন তোমাকে বিশ্বাস করতে পারে প্রভু, কারণ তোমার বাক্য বলে প্রভু তোমার হস্ত এত খাটো নয় প্রভু যে তুমি আশীর্বাদ করতে পারো না প্রভু, তোমার কর্ণ এত ভারী নয় প্রভু যে তুমি শুনতে পাও না প্রভু, তুমি দেখতেও পাও শুনতেও পাও প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। যারা যা কিছু বিষয় নিয়ে তোমার কাছে প্রার্থনা চেয়েছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক, আর ঈশ্বর অবশ্যই তোমাদেরকে আশীর্বাদ করছে। যারা যা কিছু বিষয় নিয়ে প্রার্থনা করছো তাদের অবশ্যই তোমরা বিশ্বাসে স্থির থাকো। ঈশ্বরের বাক্য যে সরিষার দানার নেই যদি তোমাদের মধ্যে বিশ্বাস থাকে, তাহলে যদি বলো সেই পর্বতের মধ্যে রোগকে উবড়িয়া যাও তার সমুদ্রে গিয়ে পড়ে, তাহলে সেটাই হবে। হালেলুয়া। বিশ্বাস করে ঈশ্বর আশীর্বাদ করেছে। মন ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যেও ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। আমেন।